প্রকট হচ্ছে। রাজধানীর পাম্পগুলোতে সন্ধ্যার পরও গাড়ির দীর্ঘ সারি। রাজধানীর আসাদগেট থেকে এনে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন রাজীব হোসেন। রাজীব, জ্বালানি তেল নিতে এখন সময় কেমন লাগছে জানাবেন। আর এর আগের ঘন্টা তো আপনার সাথে কথা হয়েছিল, তখন বাকবিতণ্ডা চলছিল গ্রাহকদের সাথে পাম্প কর্তৃপক্ষের। এখন কি অবস্থা দেখছেন? জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের যে ভোগান্তি সেটি কিন্তু ক্রমশই বাড়ছে। আমরা দিনভরই রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি যে সেখানে দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি যানবাহনের, এবং ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু গ্রাহকরা জ্বালানি নিচ্ছেন। আমি এখন রয়েছে রাজধানীর আসাদগেট এলাকার যে তালুকদার পাম্প রয়েছে সেটি। এই পাম্পটিতে আসলে সন্ধ্যা 6টা থেকে জ্বালানি তেল দেওয়া শুরু হয়েছে, এবং গাড়ি, প্রাইভেট কার এবং মোটরসাইকেলগুলোতে জ্বালানি দেওয়া হচ্ছে। এই পাম্পটির কথা যদি আমি আপনাকে স্পেসিফিকলি যদি বলি, এই পাম্পে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে তারা 350 পর্যন্ত গাড়িতে জ্বালানি দিতে পারবে, কিন্তু আমরা বাহিরে যেটা দেখতে পেয়েছি যে অপেক্ষমান গাড়ি রয়েছে অন্তত পক্ষে 5 শতাধিক। তো সেই হিসেবে বলতে গেলে শেষের যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু আসলে জ্বালানি তেল শেষ মুহূর্তে নিতে পারবে না। এই যে সামগ্রিক পরিস্থিতি, এই বিষয়গুলো নিয়ে আসলে বাকবিতণ্ডা তৈরি হয়, যে যারা অপেক্ষমান রয়েছে তারা শেষ মুহূর্তে এসে জানতে পারছে যে তারা তেল নিতে পারবে না। এছাড়া যারা সিরিয়াল ভঙ্গ করে অনেকে ঢোকার চেষ্টা করে, ভিআইপি পরিচয় বা অন্যান্য যে পরিচয় বা প্রভাব খাটিয়ে প্রবেশের যে চেষ্টা, সেটি নিয়ে কিন্তু বাকবিতণ্ডা হয়। আরেকটি বিষয় এ নিয়ে আপনাকে স্পেসিফিকভাবে জানিয়ে রাখি, সেটি হচ্ছে গিয়ে যেসব পাম্পে 1000 টাকা বা এর উপরে জ্বালানি তেল দেওয়া হচ্ছে বাইকগুলোতে, সেই খবরে কিন্তু অনেক বাইক চালক বা কিছু বাইক চালক কিন্তু তাদের ট্যাঙ্কে যে অবশিষ্ট তেল রয়েছে সেটি কিন্তু বের করে ফেলছে। তারা যেটা করার চেষ্টা করছে যে এই পাম্পে আবার পুরোপুরি তারা ট্যাঙ্কে তেল নিবে। এই যে বিষয়টির কারণে কিন্তু বাকবিতণ্ডা হয়, এবং এটি কিন্তু এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে গিয়েছে। আমরা কিন্তু আপনি আগের ঘন্টায় আপনাকে বলেছিলাম, যেটি দেখেছেন যে বাইক থেকে তেল খুলে যে বোতলজাত করা, সেই বিষয়টি নিয়ে কিন্তু বাকবিতণ্ডা হয়েছে। তো সার্বিকভাবে পরিস্থিতি যদি আমি বিবরণ দিই এভাবে, যে গ্রাহকদের ভোগান্তি ক্রমশই বাড়ছে, এবং সেটি কবে নাগাদ কমবে সে বিষয়ে কিন্তু নিশ্চিত না। এছাড়া মজুদের বিষয়টি যদি আপনাকে এক লাইনে বলি, সেটি হচ্ছে গিয়ে পাম্প ভেদে কিন্তু মজুদের পরিস্থিতি ভিন্ন। কোনো পাম্পে পর্যাপ্ত মজুদ থাকলেও কোনো পাম্পে কিন্তু পর্যাপ্ত মজুদ নেই। এর মধ্যে কিন্তু এই পাম্প একটি। তো এই ছিল রাজধানীর আসাদগেট এলাকা থেকে আমার কাছে সবশেষ। রাজধানীতে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব।